সূর্য বানাইছি তোমার জন্য, কোনোদিন বিল দেওয়া লাগে না। চন্দ্র বানাইছি লাইট দেয় তোমাদের জন্য, কোনোদিন বিল দেওয়া লাগে না। কথা বলেন? গ্যালনকে গ্যালন, টনকে টন, মনকে মন, নদ নদী খাল বিল ভরা পানি দিয়েছি, কোনোদিন পানির বিল দেওয়া লাগে না। সারা জীবন 70, 80, 90, 100 বছর পর্যন্ত বয়স পর্যন্ত অক্সিজেন ব্যবহার করতেছো, কৃত্রিম অক্সিজেন। আইসিইউতে যায় কৃত্রিম অক্সিজেন কিনে ব্যবহার করা লাগে, ঘন্টায় 2-3 হাজার টাকা বিল দেওয়া লাগে। তোমরা জীবন ভরে আমার দিয়া ফ্রি অক্সিজেন ব্যবহার করতেছো, কোনোদিন বিল দাও না। ও বান্দা, কত বলবো, সারা জীবন ভরে বললে শেষ হবে না। এই সব কিছু যে তোমাকে পালি, এটাই হলো আমি তোমাকে ভালোবাসি তার প্রমাণ। যে যাকে ভালোবাসে সে তার অনেক কিছু গোপন করে। দোস্তকে ভালোবাসে, দুই দোস্তের ভিতরে গভীর সম্পর্ক, একজনে আরেকজনকে ছাড়া চলতে পারে না। এই মুহূর্তে এমন দুই দোস্তের ভিতরে একে অপরে অন্যায় করলো, সেটা তার চোখে পড়ে না, সেটা তার চোখে পড়ে না। ছোটখাটো মোটামুটি অন্যায় সে ক্ষমার চোখে দেখে। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে ভালোবাসি তার প্রমাণ। নামাজ পড়ো না, তারপর আমি পিটান দেই না, তোমার খাদ্য বন্ধ করি না। রমজানের রোজানা রাইকা শুয়োরের মতো গট গট করে খেয়ে হেঁটে বেড়াচ্ছ, আমি তোমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করায় দেই না, তোমার চাকা পাংচার করে দেই না, আমি তোমাকে কোনো বিপদে ফেলাই না। তুমি জিনা করো যখন, আমি ইচ্ছা করলে ফেরেশতা পাঠায় চাবুক দিয়ে পিটেন দিতে পারি, তাও আমি সে জায়গা পিটেন দেই না। মদ গাঁজা বা ফেনসিডিল হিরোইন যখন খাও, আমি তোমার মুখখান্ডে প্যারালাইসিস করে দিতে পারি, আমি তাও তোমার সে জায়গা সত্তার নামে পরিচয় দেই। আল্লাহর এক নাম সত্তার। সত্তার মানে গোপন করনেওয়ালা। ওই মেহগুনি বাগানের মধ্যে বসে তুমি মদ খাইতেছো, ওই জায়গা গোপনে আসো, আমি গোপনে রাখি, তোমারে ওপেন করি না। তুমি কত অন্যায় করো, মিথ্যা কথা বলো, মুখ কান প্যারালাইসিস করে দেই না। এই চোখ দিয়ে দুনিয়ার না পাক দেখো, চক্ষু দুটোর পাওয়ার আমি কেড়ে নেই না। এই কান দিয়ে তুমি মমতাজ, মনির খান, আলমগীরের গান শোনো, জানি যাত্রা করো, সাকাজির গান, গুণ যাত্রা শোনো, দুনিয়ার বাউল গান আর ফাউল গান এগুলো শোনো। আমি তোমার কানের শ্রবণ শক্তি কেড়ে নিয়ে যাচ্ছি না, আমি শুধু সুযোগ দিচ্ছি, দেখি তুমি কখনো ফিরে আসো কিনা। এই সব কিছু আমি তোমারে ভালোবাসি তার প্রমাণ। ঠিক না? না নামাজ হয় না, রোজা না, যাকাত না হয়, তবে খুশি কিসমতে কে কই যেটা হয় না জাজ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, মুস্তাহাব নাই, হালাল হারাম বাছাকোটা নাই, যেমন খুশি তেমন চলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই অবস্থার পর সুযোগ দিয়েছি, তুমি আমাকে আল্লাহ বলে না স্বীকার না করলেও তোমার জন্য কোনো নিয়ামত আমি বন্ধ করি না। নমরুদ রে খাওয়াইছি আমি, কারুন রে খাওয়াইছি আমি, ফিরাউন রে খাওয়াইছি আমি, সাদ্দাদ রে খাওয়াইছি আমি, আবু জাহেল, আবুল হাবুদ, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহু আকবার। কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান। পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষই আল্লাহকে স্বীকার করে না, তবুও আল্লাহ পাক তাদের উপরে আল্লাহর নিয়ামত রাজি অব্যাহত রেখেছেন। একটা নিয়ামত আল্লাহ কেড়ে নেয় না। এ কথাগুলো বারবার বলাতে বিরক্ত বোধ করছেন, আমি একটু খুঁটা দেব আল্লাহর পক্ষ থেকে, সেই জন্য কথাগুলো রিপ্লাই করছি বারবার। আল্লাহ কয়, আমি তোমারে ভালোবাসি তার প্রমাণ, তুমি যেদিকে তাকাবা সেদিকে দেখবা। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায়, যেদার দেখতা হো ওদার তু হি তু আয়। যাদের চোখ আছে তারা দেখে। আরে গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ আল্লাহ আল্লাহ। একই মাছের বডির ভিতরে বিভিন্ন জায়গা বিভিন্ন স্বাদ। ইলিশ মাছের, গাদার মাছে এক স্বাদ, স্বাদ পেটের মাছে আলাদা স্বাদ। কথা কয় না? শৈল মাছের পিঠের মাছে এক স্বাদ, পেটের মাছে আলাদা স্বাদ, লেজে আলাদা স্বাদ, মাথায় আর এক রকম স্বাদ। এই সব কুদরত কার? এত সুন্দর করে বানাইছি, সিজনে যে ফল যখন তোমার স্বাস্থ্যের জন্য প্রযোজ্য, আমি সেই সময় সেই ফলই দুনিয়ায় পাঠাই। এক সময় জ্বর হয়, ওই জ্বর ঠেকানোর জন্য আনারস লাগে, আমি সেই সিজনে আনারস বানাই পাঠাই। পেয়ারা লাগে, এক সময় পেয়ারা পাঠাই। কলা লাগে 12 মাস কাল, কলা 12 মাস কাল বানাই। নারকেল লাগে 12 মাস কাল, নারকেল 12 মাস কাল বানাই। আরে এক এক সময় এক এক ফল স্বাস্থ্যের জন্য উপকারী সিজনালি ফল সেইভাবে বানাই। আম বানাই এক সময়, কাঁঠাল বানাই এক সময়, লিচু বানাই এক সময়, কুল বানাই আর এক সময়, অন্যান্য সবকিছু আর এক সময়। এ সবই প্রমাণ করে আমার আল্লাহ আমাকে ভালোবাসে। ঠিক না? এবার আল্লাহ বলেন, ভালোবাসা দুই পক্ষ থেকে না হলে ভালোবাসার একটা রেজাল্ট বের হয় না।
একটা ছেলে একটা মায়ের ভালোবাসে, ফোন করে, ফোন করলি সে সেমনি তারে যা তাকে গালাগালি করে, এই চোরের বাচ্চা তুই আমারে ফোন না করতে মারে ফোন করতে পারিস নি, এই খ্যাকমির এই জায়গা প্রেম হবে কোনোদিন? প্রেম জমার জন্য দুই দলের একসাথে আগাতে হবে, কতক্ষণ? আল্লাহ কয় আমি তো আগে আগে আগায় বসে আছি তোমারে ভালোবাসা দেওয়ার জন্য। এবার ইনকুন্তুম তুহিব্বুন আল্লাহ, তুমি যদি এবার আল্লাহরে ভালোবাসো তাহলে এবার বিস্ফোরণ ঘটবে, রেজাল্ট আউট হবে। তারপরে আমি তো তোমারে ভালোবাসি, আর কত বলবো, রাতভর বললে শেষ হবে না, জীবনভর বললে শেষ হবে না যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কতক্ষণ কতক্ষণ। এবার আল্লাহ বলেন তুমি যদি আমারে ভালোবাসো তাহলেই রেজাল্ট আউট হবে। এবার আমি বললাম আমি আপনাদের সকলের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রশ্ন করছি, আল্লাহ রেজাল্ট কি দিবা আগে কও, তাহলে তোমারে ভালোবাসবো। নালি লাত উজ্জা মানাত আর হুবল, সরস্বতী দুর্গা লক্ষ্মী আর কালী বহু আছে তাকে ভালোবাসবো। তুমি কি দিবা, তোমার রেজাল্টটা কি হবে এইটা কও। রেজাল্ট যদি পছন্দ হয়, বিস্ফোরণটা যদি ভালো ঘটে, তাহলে তোমারে আমি ভালোবাসতে রাজি। আল্লাহ কয় আমারে যদি তুমি ভালোবাসো, এক নম্বর রেজাল্ট হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমারে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে দেবো। আর আমি তোমারে ভালোবাসলে কি করব? দুইটা প্রতিদান দেব। এক নম্বরে আগফির লাকুম যুনুবাকুম, আগফির লাকুম যুনুবাকুম। সাবালেগ হওয়া থেকে নিয়ে আজকে পর্যন্ত কত ডজন ডজন, কত রং বেরঙের, কত প্রকার প্রকারের গুনাহ করেছো, তোমার নিজেরও মনে নাই, আমার মনে নাই, আমার আল্লাহর মনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার আল্লাহ রেকর্ড করে রাখছেন। আর যুবক, যশোরের যুবক মনে রাখো, তোমাদের এই যশোরের বর্ডার হয়ে আল্লাহ বাঁচালি সারা বাংলাদেশে মাল সাপ্লাই হয়, মদ, গাঁজা, ইয়াবা, ভেঞ্চুরিন, হিরোইন আর কি গাঁজা, গাঁজা। এরপরে আঠা আছে না, ঢাকা যাই এই কইছে, একজন কয়ে হুজুর নতুন আর একটা শুরু হয়েছে, তা তো জানেন না। আর সেটা আবার কি কয়, শূন্য গু পুড়াইয়ে দুমনিলি নিশা হয়, তার মানে শূন্য গু খায়। আমি কইলে আল্লাহ তোমার পায়ে ধরি, ওরা শূন্য গু খেয়ে থামিয়ে যা, কাঁচা গু না খায় গিয়ে। সারা জীবন ভরে কোন জায়গা কি করছো? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকরা কাঁধে বসে লেখে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্ধবীরে নিয়ে তুমি করমজল সুন্দরবনের মধ্যে, জঙ্গলের মধ্যে বইসা, যশোরের বিভিন্ন রিসোর্ট আর পার্কের মধ্যে যাইয়া দুইজনে বসে বসে কি তসবিহ টেপো, ওটা ফেরেশতারা দেখে না? দেখে না? সব কিছু আমার আল্লাহ জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি তোরে ভালোবাসলে, তুই যদি আমারে ভালোবাসিস, রেজাল্ট আউট হবে। এক নম্বর রেজাল্ট হলো আগফির লাকুম যুনুবাকুম, সারা জীবনে যত গুনাহ করেছো সব মাফ কইরা দেব, একটাও থাকবে না, সব মাফ। যে যেমন তার সাথে ভালোবাসলে ফল সেই রকম পাওয়া যায়, ঠিক না? গাঁজাখোরের সাথে দোস্তপাতালি দুধ খাওয়া যাবে? গাঁজাখোরের সাথে দোস্তপাতালি কি খাওয়া যাবে? গাঁজা খাওয়া যাবে, ঠিক না? চোরের সাথে দোস্তপাতালি কি খাওয়া যাবে? মাঝে মাঝে নিজে চুরি না হইলেও দোস্ত বাতাইছেন, চোরের সাথে বাড়ি দুড়ি খাওয়া যাবে। চোর ধরা পড়ে গেছে, সাথে তার সাথে কিটা কিটা ছিল, ওই কটা দুই পিটেন শুনে। চোরের সাথে দোস্ত পাতালি জেল খাটা যায়, ডাকাতির সাথে দোস্ত পাতালি জেল খাটা যায়। আরে সন্ত্রাসের সাথে দোস্ত পাতাইলে সন্ত্রাসী কইরা বিপদে বিপদের ভিতরে পড়া যায়। আমার আল্লাহর সাথে দোস্ত পাতাইলে আল্লাহ যেমন, আল্লাহ কয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আমি আমার বন্ধু যাকে আমি ভালোবাসি, যে আমারে ভালোবাসে, আমি যারে ভালোবাসি, আবার আমি যারে ভালোবাসি, যে আমারে ভালোবাসে, সে আমার বন্ধু। আমি আমার বন্ধুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আমার সমস্ত বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে বেরিয়ে আনবো। যত গুনার কাজ, যত গুনার কাজ, তার বড় বড় হেড গুনার কাজ যেগুলো, সেগুলো কিন্তু ওপেনে করা যায় না, গোপনে করতে হয়। কথা কয় না? জেনা কি চৌরাস্তায় দাঁড়াই করা যায়? চুরি কি দিনের বেলা দেখাশোনা করা যায়? এগুলো সব গোপনে না? ডাকাতিও সবচেয়ে জমে অন্ধকার কুয়াশা মৌশালি, তার মধ্যে যাকে ডাকাতি করতে সুবিধে। মদ গাঁজা আবার কি খোলা জায়গা খাওয়া যায়? এমন করে যত গুনার
কাজ আছে, বড় বড় গুলো সব গোপনে অন্ধকারে, আর বড় বড় ইবাদত গুলো ওপেনে করা যায়। হজ করা যায় ওপেনে মক্কা মদিনায় যাইয়া, ঈদের নামাজ পড়া যায় খোলা মাঠে ঈদগায় যাইয়া, জুমার নামাজ পড়া যায় খোলা মাঠে বড় মসজিদে যাইয়া, আরে তফসির মাহফিলে যাই তফসির কোরআনে কারিমের তফসির শোনা যায়, টুপিটা ইবাদত মাথায় রেখে মানুষের মধ্যে যে ঘোরা যায়, দাড়ি সুন্নাত, এইটা দাড়ি মুখে থাকা অবস্থায় যে কোনো জায়গা যাওয়া যায়, কতক্ষণ যায় কি যায় না, একেবারে চোখে আঙ্গুল ধরাই দেবো। এক জায়গা খেয়াল করেন, এক জায়গা আবার খেয়াল করেন, এক জায়গা 10 জন হুজুর আছে, বড় বড় হুজুর, এরা পাগড়ি টুপি দাড়িয়ালা, এর মধ্যে যদি একজন বেদাড়িয়ালা প্যান্ট পরাওয়ালা ডোহে, ওকে কিন্তু বেশিক্ষণ লাস্টিং করতে চায় না, খালি এরকম সিবে সিবে থাকে, আর মাফলার থাকলে মুখ খান বেঁধে রাখে, কত তাড়াতাড়ি ওই জায়গাতে সত্যি পারে, কারণ এ জায়গা মানে মানায় না। 1 লক্ষ দাড়ি কাটা আলার মধ্যে যদি এরকম একজন দাড়িয়ালা সুন্নতি মানুষ যায়, ওনার কি একটু লজ্জা করবে? ওনার কি ওই জায়গা থেকে বেরোয় আসার জন্য ব্যস্ত হওয়া লাগবে? কতক্ষণ? যত ইবাদত আছে সমস্ত ইবাদত ওপেনে করা যায়, জিকির জোরে করা যায়, তিলাওয়াত জোরে করা যায়, ওয়াজ জোরে করা যায়, নামাজ জোরে পড়া যায়, টুপি ওপেনে পড়া যায়, দাড়ি ওপেনে রাখা যায়, ফরজ ওপেনে করা যায়, যাকাত কি বলা হয় যাকাত ওপেনে দেওয়া যায়, হজ ওপেনে করা যায়, জুমা ওপেনে করা যায়, সব ইবাদত খোলামেলা করা যায়। এটা হলো আলো, আলোতে করা যায়। আর যত গুনার কাজ এগুলো সাধ্য অনুযায়ী গোপনে করতে হয়। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি ঈমানদারের বন্ধু, আমি যারা বন্ধু বানাইছি তারে আমি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসি, মদের আড্ডা থেকে দুধের আড্ডায় নিয়ে আসি, গানের আড্ডা থেকে ওয়াজের আড্ডায় নিয়ে আসি, চুরির আড্ডা থেকে হালাল ব্যবসায় নিয়ে আসি, ঘুষের আড্ডা থেকে হালাল বেতনের মধ্যে নিয়ে আসি, বেনামাজি থেকে নামাজের মধ্যে নিয়ে আসি, আরে গানবাজনার আড্ডা থেকে জামাতে নামাজের মধ্যে নিয়ে আসি, তারে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসি। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা আমারে ভালোবাসে না কাফের, তাদের বন্ধু হলো শয়তান, তাদের বন্ধু হলো শয়তান। আর শয়তানের কাজ কি? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তারা তার বন্ধুদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। একজন হাফেজে কোরআনকে শয়তান যদি বন্ধু বানাইতে পারে, লাস্টে তারে জেনা করাইয়া ছাড়ে, লাস্টে তারে মদ খাওয়াইয়া ছাড়ে, লাস্টে তারে গাঁজা খাওয়াইয়া ছাড়ে। একজন ভালো মানুষ যদি ভালো মানুষকে যদি শয়তানে ধরে, ভালোর থেকে তারে দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গায় নিয়ে ছাড়ে, লাস্টে সমাজের মুখে চুনকালি দিয়ে তারপরে ছাইড়া দেয়। ঠিক কিনা? তাহলে এবার দোস্ত পাতাবো কি শয়তানের সাথে না আল্লাহর সাথে? জোর হলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী বন্ধু পাগলরা, তোমরা আমাকে যারা ভালোবেসেছো, তোমাদের জন্য অনুরোধ, তোমাদের কাছে অনুরোধ, তোমরা পাক্কা মুসলমান হও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্কন অনুসরণ করো না, ও কিন্তু তোমাদের মুখে চুনকালি দিয়ে ছাইড়া দেবে, লাস্টে যে সে বলবে আমি তোমাদেরকে বলি নাই, তোমার চিন্তা তুমি করো। কোরআন শরীফের আয়াত আছে, আমার আয়াতটা হাফেজ না বিদায় সব আয়াত আমি চট করে আনতে পারি না। আল্লাহু আকবার। হাসরের মাঠে শয়তান বলবে, তোমার চিন্তা তুমি করো, আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। আর দুনিয়ায় এদিক তাকান, শয়তান কয়, क्या हंसियाते मुझे हजरत इंसान पर, पहले बदो खुद करे लानत करे शैतान पर। শয়তানে কয়, এই মানুষের উপরে আমার জমের হাস আসে, ওর বলে হাস আসে, হাসি লাগে, মানুষের উপরে আমার খুব হাসি লাগে। কেন? কয় মানুষের স্বভাব আকাম করে নিজে, ধরা বললি কয় শয়তানে করাইছে। কথা কন? বিড়ি খাইয়ে ধরা পড়ছে আব্বার কাছে, আব্বা 2 চর দিছে, এই বিড়ি খালি অব্বা শয়তানে খাইছে। শয়তান কে সুরা কিনলি দি তুই, আমি ধরে খালাম কি এরিয়া, এই গ্যাস লাইট কিনলি, বিড়ি কিনলি তুই, গাঁজা কিনলি তুই, ইয়াবা কিনলি তুই, জিনা করে সব প্রসেস তুই করলি, আর এখন যখন ধরা পড়িয়ে গেছে সেই জন্য আমার শয়তানে করাইছে। ঠিক আছে, আমি একদিক থাকলাম, বাড়ি দুলি খাওয়া দরকার, তুই খাইয়ে যা। শয়তানে এমন কৌশলে করে, টেরও পাবেন না। দিক তাকান, এই খেয়াল করে, এমন ভাবে ঢুকে, এমন সোলো ভাবে ঢুকে। নবী পাক বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্তের সাথে শিরা উপশিরায় চলে, শিরা উপশিরায় চলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন,
আমিন কায়া রাসূলুল্লাহ, হুজুর আপনার রক্তের সাথেও কি চলে? ক্বালা আমিননি, কয় হ্যাঁ আমার রক্তের সাথেও শয়তান চলার চেষ্টা করে। ওয়ালাকিন্নাল্লাহ আনানি ফাউসলামু, কিন্তু আল্লাহ আমারে প্রাইভেট ভাবে গার্ড দেয়, পাহারা দেয়, তাই শয়তান আমার মধ্যে ঢুকতে পারে না। আমি সারা জগতের আর কেউ পরবর্তীতে পাহারা দেবে না। সব নবী রাসূলকে শয়তানের হাত থেকে আল্লাহ পাহারা দিয়ে হেফাজত করেছে। নবী রাসূলুল্লাহ ছাড়া আর কেউ আল্লাহ পাহারা দেয় না। সিদ্দিক আকবর আবু বকর আর তারই কলিজার টুকরা সন্তান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খেয়াল করতেছেন? শুনতেছেন আপনার? না শুনলে কহে দেবেন, আমি তো জন্মের দুর্বল, মনও ভালো না, শরীরও ভালো না। এ বসে রয়েছেন বিদায় দুই চার কথা আসতেছে। আবু বকরের মতো আব্বা নবীর পরে কিয়ামত পর্যন্ত কি আর আসবে? আয়েশার মতো মেয়ে কি আর হবে? আয়েশার মতো মেয়ে, যেই আয়েশার সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক বদমাশ একটা তোহমত লাগাইছে, সেই তোহমতের থেকে আয়েশারে পবিত্র করার জন্য কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আয়াত তিলাওয়াতও থাকবে, পড়লে নেকিও হবে আয়েশার চরিত্রের পবিত্রতা সম্পর্কে। তালি বোঝেন আয়েশা কেমন আর আবু বকর কেমন। কালকে বলতেছিলাম যেন কোন জায়গায়, মেরাজের রাত্রে হুজুর আলাইহিস সালাম আরশে আজিমে যাইয়ে সবে মাত্র পা রাখছে। এর আগে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন ইজিয়াতে, কিন্তু আরশে উঠতে দেয়নি। আরশে জান্নাতে রাখছে, আরশে উঠতে দেয়নি। আজকে নবী যখন আরশে আজিমে গিয়ে পা রাখছেন এই রজব মাসে 26 রজব দিবাগত রাত, নবী উঠার সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়েছে, আবু বকর আবু বকর। আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আবু বকরেরই কণ্ঠ। হুজুর দাঁড়ায় গেছে, আল্লাহ আমার আগে কোন নবী রাসূলের জায়গা আসে নাই, পরেও কেউ আসবে না, এই আরশে কেউ রে তুমি উঠতে দেবে না আমাকে ছাড়া। এ জায়গায় এসেই শুনি তুমি আবু বকরের ডাকো, আর সে ডাক শুনলো, সে কি আমার আগেই চলিয়েছে নি? হুজুর কয় না, ওয়ায়ামশি ফিদ দুনিয়া, আপনার আবু বকর দুনিয়ায় চলাফেরা করতে চায়, তো এই যে তুমি ডাক দিলে আবু বকরই তো ডাক শুনলো, আমি শুনলাম, এটা হলো আমার আবু বকর। তার মানে তুমি আবু বকরকে ভালোবাসছো আর আবু বকর তোমাকে ভালোবাসছে, দুইজনের বন্ধুত্ব তো আমার কাছে এত ভালো লাগছে, কাজে আমি এই জায়গায় একজন ফেরেশতারে আবু বকর বানাইছি, এই জায়গায় আলাদা একটা আবু বকর বানাইছি। তোমার আবু বকরের যেই চেহারা, আমার আবু বকর সেই চেহারা, তোমার আবু বকরের যে কণ্ঠ, আমার আবু বকরের সেই কণ্ঠ। দুনিয়ায় তুমি আবু বকরকে যতবার ডেকে ডেকে তৃপ্তি নাও, আমি আমার আবু বকরকে অতবার ডেকে তৃপ্তি নেই। তো সুরে সুরে মিল আছে নাকি, তাই শুনানোর জন্য একটা ডাক দিলাম। কয় আল্লাহ একেবারে হুবহু বানানোওয়ালা তো আল্লাহ। ও আবু বকরে আবু বকর, দুই আবু বকরে খালেক কে? আল্লাহ। দুনিয়ার মেশিনগুলো সবই একই সাইজে বানায়, দুনিয়ার মানুষ একটু বেশ কম হয় না। মানুষে যদি বানাতে পারে, ওই ক্যামেরায় যে কটা বানাচ্ছে এক কোম্পানিতে সবই একই মডেল, মোবাইল যে কটা বানাচ্ছে সব একই সাইজে, তাহলে একই মানুষে যদি হাজার হাজার মোবাইল, হাজার হাজার পার্টসপাতি একই রকম বানাইতে পারে, আল্লাহ তাআলা কোটি কোটি আবু বকর একই রকম বানাইতে পারে কি পারে না? এই হলো আবু বকর, একটু শর্টে পরিচয় বললাম। আর ওই হলো আয়েশা। এই দুই বাপ বেটির ভিতরে কোনো সন্দেহ থাকার গন্ধ আছে? দুই বাপ বেটি ঘরের মধ্যে বসে গল্প করতেছে। আয়েশার ঘরে আবু বকর আসছে, বাপ বেটি গল্প। হুজুর জানে যে ও ঘরে আর কেউ নেই, হুজুর পাশের স্ত্রীর রুমে বসা, তো ওখান থেকে সে সময় তার ওয়াল বিল্ডিং না, এই খেজুরির পাতার বেড়া, ওই পাশেতে এই পাশে কথা শোনা যাচ্ছে। হুজুর শুনতেছেন যে দুই বাপ বেটি কথা বলতেছে। কিছুক্ষণ পরে হুজুর শোনে যে তৃতীয়টা পুরুষ কণ্ঠ, তৃতীয়টা পুরুষ কণ্ঠ, এবং এই কণ্ঠটা কোনো সাহাবার কণ্ঠের সাথে মিল নাই। হুজুর তো সব সাহাবার কণ্ঠ জানেন। হুজুর মাইন্ড করলেন যে পর্দার আয়াত নাজিল হওয়ার পরে তো আমার আয়েশার সামনে কোনো পরপুরুষ আসে নাই, ঘটনা কি? ওই রুমের থেকে বেরোইয়া এই রুমে আয়েশার রুমের দরজার কাছে আইসা উকি মেরে দেখেই হুজুর পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর লা হাওলা পড়লেন, ওগুয়া ফাররা কাফিরানিস সালাম। আর যে ওখানে বসা ছিলেন তৃতীয় পুরুষ, সে শিয়ালের মতো পালাইছে। হুজুর আবু বকরকে বললেন, আবু বকর তাল বেরোয় আসেন। বাইরে এনে বলতেছেন লা তালিজু আলাল মুগিবাত, লা তালিজু আলাল মুগিবাত। আপনি তো আমার শ্বশুর, আমার শাশুড়ি আম্মাকে ব্যতি রেখে কোন নারীকে নিয়ে জীবনে কোনোদিন নির্জন হবেন না। এই কথা যদি বলে আয়েশার ঘরেতে বেরোয় নিয়ে, তখন আবু বকরের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় না? কি যেন হুজুর দেখছেন, কি যেন হুজুর শুনছেন, দুই বাপ বেটা কি করলাম, দুই বাপ বেটি কি করলাম, কি অন্যায় করলাম, হুজুর কি দেখলেন যে আজকে বের করে আইনে এই কথা বলতেছেন? আবু বকর হুজুর কি হয়েছে একটু কন্দি দেহি। আবু হুজুর বললেন
লা ইয়াকলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। ও আবু বকর, এনি ম্যান এভরিবডি, যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে নির্জন হইলে, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী, একমাত্র স্বামী স্ত্রী, তাও ও জায়গাও শয়তান যায়। যার কারণে স্বামী স্ত্রীর গোপন সম্পর্কের সময় শয়তানের হাত থেকে বাঁচার জন্য দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফীমা রাযাকতানা। আল্লাহ আমাদের দুইজনকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচাও, আমাদের মিলনের মধ্যে শয়তানের মিলন থেকে তুমি বাঁচাও, আমাদের যে সন্তান দিবা আল্লাহ তারও তুমি শয়তানের ক্ষতির হাত থেকে বাঁচাও। স্বামী স্ত্রী মিলনের সময় দোয়া পড়া লাগে। লা ইয়াকলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। নবী পাক বললেন, যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে নির্জন হলেই তার ভিতরে 3 নম্বর জন হয় শয়তান। চাই সেটা বাপে মেয়েকে নিয়ে নির্জন হোক, বাইতে বোনকে নিয়ে নির্জন হোক, আরে চাচাই ভাতিজিকে নিয়ে নির্জন হোক, মামায় ভাগ্নিকে নিয়ে নির্জন হোক, জামাই শাওরিকে নিয়ে নির্জন হোক, দাদাই নাতনিকে নিয়ে নির্জন হোক, এনি ম্যান এভরিবডি, যে কোনো জায়গায় 3 নম্বর 2 নারী আর পুরুষ যে কোনো 2 জন নির্জন হলেই তার ভিতরে 3য় জন হয় শয়তান। ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। শয়তান তোমাদের শিরা উপশিরায় চলে। আবু বকর, আপনি আর আপনার মেয়ে আয়েশা 2 জনে গল্প করতেছিলেন, আমি শুনতেছিলাম। গল্প ছিল সব ধর্মীয় গল্প, দিনদারির গল্প। আয়েশার কাছ থেকে আবু বকর শুনতেছিলেন, ওমা নবী পাকের সাথে আমরা যতক্ষণ থাকি ততক্ষণ থেকে অনেক কথা শুনি, তোমার সাথে ঘরের ভিতরে আসার পরে ধর্মীয় কি আলোচনা হয়, মা তারির কিছু কথা শোনাও। আবু বকর আয়েশার কাছ থেকে এগুলো শিখতেছিলেন। ইতিমধ্যে হুজুর বলেন, কিছুক্ষণ পরে শুনি 3য় একটা পুরুষ কণ্ঠ। আমার সন্দেহ হলো, আগায় আসলাম, দেখতে এসে দেখি বাপ বেটির ভিতরে অ্যাক্সিডেন্ট ঘটানোর জন্য চরম চেষ্টা চালাইতেছে মিস্টার ইবলিস। একবার আপনার নাক দিয়ে ঢুকতেছে, অন্য দিক দিয়ে বেরোচ্ছে, আবার আয়েশার মধ্যে ঢুকতেছে, অন্য দিক দিয়ে বের হচ্ছে। বাপ বেটিকে এভাবে উদ্বুদ্ধ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটানোর চেষ্টা করতেছে। যদি আপনাদের মধ্যে পারতো না, কিন্তু সে চেষ্টা একটু ত্রুটি করতেছে না। ও বাবারে, ওই দিক শুধু গল্পটা রেখে দিয়েন না, এবার আপনার বাড়ির দিক নিয়ে আসেন। আপনি আবু বকরের মতো আরশে আজিমের মেহমান না, আপনার মেয়েটা ওই আয়েশার মতো মেয়ে না। আবু বকর আর আয়েশা বাপ বেটির ভিতরে যদি শয়তানে এই ঘটনা ঘটানোর চেষ্টা চালাইতে পারে, আপনার মেয়েটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দেন, ও জায়গা আপনি সাথে নাই, তার একটা আপন ভাই নাই, তার মুহররম কোনো পুরুষ নাই, ও জায়গা যাদের সাথে থাকে রাত কাটায়, কোথায় কাটায়? আব্বা, আপনি তো মসজিদে বসে তসবিহ টিপতে আছেন, আপনি তো তবলিগের সময় লাগান, আপনি তো চরমুনার পীর সাহেবের কাছে মুরিদ, মুজিবুর রহমান সাহেবের কাছে মুরিদ হইয়া মাগরিবের পরে ঈশা পর্যন্ত ওজিফা টানেন। আপনার মাইয়েটা কোন জায়গা ওজিফা টানতেছে, তার কি কোনো খবর আছে? মেয়েটারে পুলিশে চাকরি দিয়েছেন, মেয়েটি রাতের বেলা অন্য পুলিশদের সাথে পেট্রোল ডিউটি করে। মহিলাদেরও রাতের বেলা মহিলা পুলিশদের পেট্রোল ডিউটি আছে না নাই? আপনারা না দেখলে, আমি তো 12 মাস কাল দেখি, আমি রাস্তায় থাকি রাতের বেলা, কত যে দেখলাম, যেই 3 জন পুলিশের সাথে 2 জন মহিলা, অথবা 3 জন মহিলা, 6 জন গেল, 3 জন সমান সমান। এই 3 জন পুরুষ, ওই 3 জন মহিলা পুলিশের আব্বা হয় না, আবার তাদের স্বামীও না, তাদের ভাইও না, তাদের মামুও না, খালুও না। রাতের বেলা 3 জন পুরুষের সাথে 3 জন মহিলা পেট্রোল ডিউটিতে। ও জায়গা তো জীবনেও কোনোদিন শয়তান জাতি পারে না, কারণ পুলিশের হাতে বন্দুক আছে। গুলি করে শয়তান শোয়, শয়তান কয় তোর কাছে বন্দুক, আমার কাছে সে অ্যাটম বোমা, একেবারে গাড়ির মধ্যে বসে অ্যাক্সিডেন্ট করাই দেব। কলেজে পড়ে একসাথে, 2 জন এক জায়গায় বসে বসে গল্প করে। বিশ্ববিদ্যালয়ে পড়ে, নামাজি আব্বার মাইয়া, আবার ক্রেডিট ঝাড়ে, হুজুর এবার মাস্টার্স। মেয়েটার বয়স কম, মেয়েটা ছোট, বিয়ে দেবেন না? ছোট, কোসি, নামও কোসি। মেয়ের নাম কি? কোসি মানে কেমন জানি আর জালি গয়া, গয়া বোঝেন তো, পেয়ারা, জালি পেয়ারা, কোসি, কোসি লাউ, কোসি মূল্য। কোসির বয়স কত? কয় যে 3 বছর আগে মাস্টার শেষ করছে। মাস্টার শেষ করছে, মাস্টার মানে তো এমএ না, তো এমএ পাস করছে 3 বছর আগে। এই আর 3 বছর গেছে ফাও। ওরে যদি সুন্নতি টাইম মতো বিয়ে দিত, ও একদিন নানি হয়ে যেত। কতক্ষণ? ওর মাইয়েরও মাই হয়ে যেত। সেই যে বাপের কাছে কষি, তাই বতি ডাকিল,
এই এমএ 3 বছর আগের এমএ পাস করাটা তা যদি কষি হয় তা বতিটা কিরম। এই কষিগুলো কোন জায়গায় দিয়ে ঘরে আব্বা তোমার খবর না। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইয়াকলুন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। শয়তানরে যারা বন্ধু বানাবা, যুবক, শয়তানরে যারা বন্ধু বানাবা, শয়তানরে যারা বন্ধু বানাবা, শয়তান তোমার মুখে চুনকালি দিয়ে ছাইড়া দেবে, পরনের কাপড় খসাইয়া নেবে, তোমার জেল খাটাইয়া ছাড়বে। আরে মনিহার হলের সামনে দাঁড়াইয়া 39 জুতোর বাড়ি তোমারে খাওয়াইয়া ছাড়বে। মানুষের সামনে মুখ দেখাইতে পারবে না। আল্লাহর সাথে বন্ধু বানাও, কলেজে পড়ো, আল্লাহর বন্ধু হবা। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি যারে বন্ধু বানাই তার কোনো টেনশনও নাই, তার কোনো ভয়ও নাই। কোনটা ঠিক কি ঠিক না? বন্ধু হব শয়তানের না বন্ধু হব আল্লাহর? আরেকবার বলি, কার? আল্লাহকে আমারে বন্ধু বানা, আমি তোমার বন্ধু হইয়া আছি। জি আল্লাহ, তোমারে বন্ধু বানাবো, প্রতিদান কি দিবা? 1 নম্বরে গুনাহ সব মাফ করে দেব। 2 নম্বর কি? আল্লাহু গফুরুর রহিম, গফুর নামের ওসিলায় সব গুনাহ মাফ করে দেব। আমার আরেকটা নাম রহিম, এই সাথে মিলেই কইলাম এই নামের একটা প্রতিদান আছে, সেইটা হলো যত গুনাহ করেছিলে গফুর নামের ওসিলায় ক্ষমা করে দিয়া এবার রহিম নামের ওসিলায় সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা বদলাইয়া দেব। 50 কোটি নেকি গুনাহ, 50 কোটি গুনাহ আছে তোমার জিন্দেগিতে, আমি গফুর নামের ওসিলায় মাফ করে দেব। তুমি খালি এবার বন্ধু বানাও, আবার সাথে সাথে ওই 50 কোটি নেকি বানাই দেব। খালি সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, বন্ধু বানাতে হবে। রাজি আছেন? এখন আল্লাহরে ভালোবাসি, সবাই বলেন আল্লাহকে ভালোবাসি। বলেন কাকে ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসবেন। যে যারে ভালোবাসে সে তার নাম জপন করে। হ্যাঁ, লাইলা লাইলি মজনুর কিস্সা শুনছেন না? আল্লাহু আকবার। আমুরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, আমুরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, উকাব্বিলু জাল জিদারে জাল জিদারা, ওমা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। মজনু যাইয়া লাইলির শহরে যাইয়া এই দালানে ওয়ালে চুমো দিচ্ছে, এনে ওয়ানে চুমো দেয়। তাই পাগল, এই ওয়ালে চুমো দিসকা কয় যে চুমো যে দেইকা ওয়া তোকে বুঝতে পারবো না। আমার লাইলা এই জায়গায় দিয়ে গেছিল না, সেই লাইলির বাতাস লাগছে এই ওয়ালে, এই ওয়ালে চুমো দিলে আমি লাইলিরে চুমো দেওয়ার মজা পাই। আল্লাহু আকবার। বালির মধ্যে লাইলির নাম লেগে লাইলা 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 লাইলা। লাইলারে ভালোবাসে, বারবার লাইলার নাম উচ্চারণ করে। তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহর নাম উচ্চারণ করো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আল্লাহু আকবার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। রাতের বেলায়, শীতের রাত্রে বিছানা থেকে উইঠা তুমি যারে ভালোবাসো, তোমার প্রেমিকা ফোন দিছে, দোস্ত অমুক জায়গায় আসো। শীত গরম নাই, ঝড় বৃষ্টি নাই, কোনো খেতা কাপড় কিছু লাগে না, মোবাইলটা হাতে ওরে বিল ছিঁড়ে পানির মধ্যে সেই জায়গার দিকে দৌড় মারো। এটা যদি সম্ভব হয় দুনিয়ার মানুষের প্রতি ভালোবাসা, শেষ রাত্রে আরামের ল্যাপটা গায়ে থেকে সরাইয়া, কম্বলটা সরাইয়া, অজুবা গোসল যার দরকার হয় আদায় করে 4 রাকাত নামাজ পড়ে এবার যেই বন্ধুকে তুমি ভালোবাসতে বসছো, যাই নামাজে বৈশা, আসন গাড়া দিয়ে বৈশা একটু অন্তরে কল্পনা করো, আল্লাহুম্মা আল্লাহুম্মা নব্বির কলবি বিনুরি মারিফাতিক, আল্লাহুম্মা নব্বির কলবি বিনুরি মারিফাতিক। আল্লাহু আকবার। এমন করে দোয়া পড়া আল্লাহর সাথে জিকিরে বৈশা যাও, জিকির করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। করুন না একবার আল্লাহ বললে 4000 নাকি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আস্তে অত জোরে কাকা, হিন্দুরা চুরি বসতে পারে, এনে ইন্ডিয়া তারে তারে অত জোরে করেন না। আমার মা মরি গেছে, তাও তো আমি অত আস্তে করতে পারি না। এ জায়গায় এমন ভাবে আবেগের সাথে আল্লাহকে ডাক, আরে আস্তে করলি আল্লাহ শোনে, কিন্তু নিজের ভিতরের থেকে মহাব্বতের ডাক এ আস্তে করা যায় না, ঠিক না? সব আলহামদুলিল্লাহ এক তর্জমা না,
সব আলহামদুলিল্লাহ। একজনে 10 প্রকারের খাবার খাইছে, 5 প্রকারের মাছ, 5 প্রকারের গোশ, এরপরে ফিটিয়ে খাইছে 16 প্রকারের, রাজভোগ, মালভোগ, রসমালাই ইত্যাদি খাইয়ে 7 আপ 1-1.5 বোতল মারি দিয়ে ঘ্যাড় ঘ্যাড় করে ডেক সারতেছে আর শকর আদায় খায়। আর মুখই কি হারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই রমজানে সারা বছর চলে, খাওয়া ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ, এই শকর তো আলহামদুলিল্লাহ। আর একদিন খাইতে মনে চাচ্ছে অনেক, পাইছে সাইডে খুদ ফুটন চেনেনি, ওই যে ছোট চালির ভাত, অথবা একখান চাপড়ি খাইছে একটু ডাইল দিয়ে, খাইয়ে দে চাপড়ি পর্যন্ত দাবড়া। আলহামদুলিল্লাহ, যা খাইছে ভালো খাইছে, না খালি কি এতাম। এবারও আলহামদুলিল্লাহ, আগের বারও আলহামদুলিল্লাহ, দুই আলহামদুলিল্লাহ সুর একরকম না, সুরের পার্থক্য, তর্জমার পার্থক্য। মোহাব্বতের সাথে বলবি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। अरे हदर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। पर्दाए हस्ती अगर सूसी बना रे ला इला आजमा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा। कल्बों में एक सो की बल है जंग दिला सैकलेला पाकुन सीना बातेगे मोहब्बत चाक। जिकिर जिकिर दिक जिकिर की रकम जिकिर বলছে আর দল ধরে বলছে, খালি জাকা লাকা জিকির করে, শুদ্ধতারও খেয়াল করে না, আরো পাল্লা দেয় যে কার আওয়াজ জোরে বানানো যায়। পরের দিন যে গল্প করতে পারবো যে ওই যে জেকের শুনছো না, জোরে যে জেকেরটা, ওইটা এই গলার জেকের, হ্যাঁ, সাটাম দেওয়ার জন্য। জিকির হবে নিজের মহব্বতের সাথে, এমন একটা ভাব তৈরি করবেন, জায়নামাজের পর বসবেন, আসন দিয়ে বসবেন, আসন জিকিরের সুন্নাত, আসন দিয়ে মুরব্বীরা বলেন, আসন দিয়ে বৈশা চক্ষু বন্ধ করে বিলকুল ধ্যানের সাথে আপনাকে আপনি উপরের দিক নিতে থাকেন, উপরের দিক নিতে থাকেন, উপরের দিক নিতে। আমি এই যে আল্লাহর সামনে আল্লাহর কাছে যাইতেছি, এই যে আমি চলে গেলাম প্রথম আসমান, জায়নামাজ সহ দ্বিতীয় আসমান পার হইলাম, 7 আসমান পার হয়ে গেলাম, এই তো চোখের সামনে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, এই যে ফেরেশতারা নামাজ পড়তেছে, আমি দেখতে দেখতে চলে গেলাম সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা থেকে এবার আমি উপর দিক চলে গেলাম, যাই এই যে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে বসলাম। আমার আল্লাহ আমার সামনে, আমার আল্লাহ আমার সামনে, মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমার মাঝে আল্লাহর মাঝে কোনো পার্টিশন নাই। পর্দায় হাস্তি আগার সুজি বানা রে লাইলা আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। ওই জায়গায় বসে এবার আপনি বিলকুল নিচে নামবেন না, আর নিজের বিছানায় আসবেন না, ঘরের মধ্যে আসবেন না, ওই জায়গায় নিজের মনকে তৈরি করে রাখবেন। আমার আল্লাহ আমার সামনে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চক্ষু খুলবেন না, চক্ষু বন্ধ করে জিকির করবেন। ওই চোখের মধ্যে দেখবেন আল্লাহ নূর আপনার চোখের মধ্যে। ও যুবক, তোমার আমি বুঝাতে পারবো না, যার মধ্যে গাজার মজা আছে তারে আমি জিকিরের মজা বুঝাইতে পারবো না, যার মধ্যে জিনার মজা আছে তারে আমি জিকিরের মজা বুঝাইতে পারবো না। শাকে গুল মে ক্যা মজা হয়, আরে বুলবুলু সে পুছিও, জিক্রুল্লাহ মে ক্যা মজা হয়, জাকিরু সে পুছিও। আরে যারা জিকির করে তারা জিকিরের মজা বোঝে, বুলবুল পাখির কাছে শুনে দেখো ফুলের কি মজা, কাকে কোনোদিন ফুলের মজা বুঝবে না, বুতুম পেশা কোনোদিন ফুলের মজা বুঝবে না। আরে গাঁজা খোর, আবাখোর, সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্ছ, আইলটালে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, গান বাজনা, মমতাজ, মনির খান, আলমগীর পার্টির পিছনে ঘুরিয়ে বেড়ায় যারা, এরা সব ভুতুম পেশার কাউ মার্কা, ওরা জীবনেও কোনোদিন এই জিকিরের মজা বুঝবে না। জিকিরের মজা বুঝতে হলে কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে যারা জিকিরের ইশকে আমার আশিক হয়ে গেছে, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে, এই সমস্ত মানুষের সাথে করো। আল্লাহু আকবার। তার কি খুতবা খুদ কামেল না শুধু মুল্লায়ে রুম,
তা গোলামে শামস তেবরিজি নশুদ খুদ বখুদ কামিল নশুদ মোল্লায়ে রুম তা গোলামে শামস তেবরিজি নশুদ। যুবক, তোমার পায়ে ধরি, তুমি এখন থেকে প্রতিজ্ঞা করো, দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত দাও, রমজানে পৌঁছায়া দাও। এই রমজান পর্যন্ত তুমি একটা সুন্নত ছাড়বা না। রমজানে ঢুকে প্রতিজ্ঞা করো, আমি আল্লাহর সাথে প্রেম করব। মজা যে পাবা দোস্ত, আমি তা বুঝতেই পারবো না। তুমি এই মজাটা নেওয়ার চেষ্টা করো, দেখবা দুনিয়ার সব মজা তুচ্ছ হইয়া যাবে। এবার বুঝছি আল্লাহ তুমি ক্ষমা করবা, নেকি দিবা। তোমার সাথে বন্ধুত্বতা করলে এদিকে দিক জায়গা মতো চলে আসি। এই বন্ধুত্বতা করব কিভাবে? মন মতো ভালোবাসলে তো ভালোবাসা হবে না। ভালোবাসার বয়স লাগে আর ভালোবাসার নিয়ম লাগে, কথা কন না? ভালোবাসার নিয়ম লাগে, নিয়ম জানা লাগে, আর ভালোবাসার বয়স লাগে। ছোট্ট পোলাপান, 4-5 বছরের পোলাপান, ওরা কি বিয়ের স্বাদ বোঝে? 5 বছরের ছেলেরা আব্বাই আর কি ওরে কইতেছে কি, এই অনেক সময় ছেলেকে সাথে বাপরা এরমে আর কি আরে বাবু তোমার বিয়ে দেব, তোর শ্বশুর বাড়ি যাবো, তোর শাউরির চুল টেনে ছেড়বো, তোর শ্বশুরের দাড়ি টেনে ছেড়বো, এই আর কি হতেছে। ছেলেরে বিরক্ত হতেছে। ছেলে জব দেয় কি, তোরে বিয়ে দেব। ছেলেরে বাপে আর কি রেখে তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়ি ইয়ে করবো। ছেলেতে তার বাপরে জব দেয় তোরে বিয়ে দেবো। তো ছেলেতে যদি ওর বাপরে আর এক বিয়ে দেয়, তো তোরা কমে ক্ষতি বাড়ি থাকতে পারবি নি? ও বিয়ের মজা বোঝে না, মনে হয় যে কথার পাল্টা এরকম কথা কইতে হয়, তাই কয়ে দিছে। কথা কন? যেটার বয়স 25 বছর, ছেলের যেটার বয়স 25, হ্যান্ডসাম, ওরে যদি কান বাবা তোমার জন্য একটা মেয়ে দেখছি, দেখার ইচ্ছা করছি, একটু খবর পাইছি, ও কি কবে? কয় আব্বা সন্ধ্যের আগেই কি জাতি হবে নাকি? ওর ব্রিফকেস 12 মাস কাল রেডি, ঠিক কি না? ও বিয়ের মজা বোঝে, ও বিয়ের মজা বোঝে, ঠিক না? ওর বিয়ের বয়স হয়েছে, নারীত্বের স্বাদ দেওয়ার বুদ্ধি হয়েছে ওর। এবার ওর নিয়ম শিখে ফেলাইছে। নিয়ম না জানি ভালোবাসতে গেলে ভালোবাসা হবে না। একটু মনে রাখেন, ওই অনেক ফ্যামিলিতে ঘন ঘন ছেলে মেয়ে আছে, 1 বছর একটার বয়স, 3.5 বছর, 2.5 বছর একটার বয়স, বা 4 বছর আর একটার বয়স, এইরকম ঘন ঘন বছরে বছরে অথবা 1-1.5 বছর পর পর এরকম ঘন ঘন হওয়ার কারণে এমাটেমা হয়ে গেছে। গলা শূন্য, পেট মোটা, ফাঁসাই করতে নয়, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা, নাক দিয়ে শিয়ের পড়ে, কান দিয়ে পুষ পড়ে, এরকম বেড়াচেরা হয়ে গেছে। গলাতে পেট এইরকম যাই ওখানে জমে এসছে। সবচেয়ে ছোটটা 1 বছর বয়স, বসতে পারে, 28 নাই। আব্বা মা বাজার ঘাটের থেকে কিছু টুল্লা খাবার টাবার নিলি, ওই ছোটটার হাতেই দেয়। এটাই তো নিয়ম ছোটটা। আর ছোটটার হাতে দিলি ওই খাবারের ভাগ নাই কোনটা। বড় যারা ওরে কোলে উঠতে পারে তারা দৌড়ে আছে, ওইটাই টুল্লা মোল্লা শুদ্ধ করলে হয়ে যায়, ওরেও খায়, ও খায়। এখন ওর ইমিডিয়েটলি বড় যেটা, সেটা কেবল 28 শিখছে, সে তো ওরে কোলে উঠতে পারে না। এক জায়গায় 2টে বসা, ছোট্টার হাতে দিয়েছে, ছোট্টারে বড় একটা কোলে নিয়ে চলে গেছে, ওইটা হয়ে বসে নালাচ্ছে খালি, ওরে দেয় না। তো ওর ওই ক্ষুদ্র বুদ্ধিতে একটা জিনিস বলছে যে এই বাপের দেওয়ার টুল্লা তো ওই ওরাতেই আসে, আর ওইতে খাইতে হলে ওরে ভালোবাসতে হবে, ওরে কোলে ওরা শিখতে হবে। কারণ 2 জনের সোজা হয়ে দাঁড়ালি হয়তো 4 আঙ্গুল 5 আঙ্গুলের ডিস্টেন্স হয়, তা ওইটা এরে কী করলে পারবে? কিন্তু টুল্লা খাওয়ার জন্য সেই মোহাব্বতে কোলে উঠতেই হবে। তো কোলে উঠতে যাই এর গলা জড়ায় ধরিয়ে, গলারে বুহির সাথে চিপে ধরে আটা দিয়েছে, ওদিকে পাও পাড়ায় ধরছে, 2 পেটে পেটে তো মিশের শীতে রয়েছে। তো এইরকম কিছুক্ষণ, আধা মিনিট খানিক গলা চিপে ধরলে ওইটা জিভ ব্যবহার হয়ে গেছে, আর 8 মিনিট রাখলে ওটা মরিয়েই যেত। তো ওরে যে গলা চিপে মারতেছে, এটা কি মারার নিয়েতে মারতেছে না ভালোবাসার নিয়েতে? কিন্তু বয়স হয় নেই আর সিস্টেম জানে না, বয়স হয় নেই আর সিস্টেম জানে না। কথা কন? তাহলে আল্লাহ তোমারে, তুমি তো ভালোবাসো, তুমি বানাইছো, তোমারে তার শিয়ানো যাবে না। আমরা তোমারে ভালোবাসো, কিন্তু সিস্টেম কি? আমাকে বয়স কোন সুবা? আল্লাহ কয় বয়স হলো সাবালেগের পরেতে, আর সিস্টেমটা হলো কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। আমার নবীর কাছে শোন, নবীকে বলতেছে দোস্ত তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করো, আমি নবীর অনুকরণ করো। সিস্টেমে চলে এসে কথা কি বোঝা গেছে? বুঝছেন তো? এবার সিস্টেম শিখাইতেছে। সিস্টেম ওই সিস্টেম নয়, গলা শুদ্ধ চিবিয়ে ধরিয়া পাও পড়ায় ধরে টানলে 2 মিনিট পর জিভ ব্যবহারে মরে যাবে।
ওই সিস্টেমে না। বাউলরা আল্লাহরে ভালোবাসে, হিন্দুরা আল্লাহরে ভালোবাসে, খ্রিস্টানরা আল্লাহরে ভালোবাসে, অনেকে আল্লাহরে ভালোবাসে, বেদাতিরা আল্লাহকে ভালোবাসে, কিন্তু সিস্টেম অনুযায়ী ভালোবাসে না, যার কারণে ভালোবাসতে যে আল্লাহরে গলা চিবিয়ে মারে। কথা কন সিস্টেম কি? ফাত্তাবিউনি, হুজুর কয় আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এই 6টা জীবন আমার জীবন। এই জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার সাথে মিল করো, তাহলে আমার সাথে মিল হলে আল্লাহর সাথে মিল হবে। হুজুর বলেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুকরণ করলো সে আল্লাহরই অনুকরণ করলো। একেবারে ক্লিয়ার সহিহ হাদিস, একজনের নাক গলানোর সুযোগ নেই এর মধ্যে। মান আতানি ফাকাদ আতাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার ইতাআত করলো সে আল্লাহরই ইতাআত করলো, আর যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। এবার আমার ইতাআত কিসের মধ্যে হবে? হুজুর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতগুলোকে ভালোবাসলো সে আমারে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতি। আর জান্নাতি হতে গেলে গুনাহ সব মাপ, আর গুনাহগুলো নেকি বানায় দেবে, এটা তো আল্লাহর দায়িত্ব রয়েছে। এবার আসেন, আর বলবো না, শুধু গাছের গোড়ায় ধরাইয়ে উঠাশিয়ে দিছি। এখন খোঁজেন নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাইলে রেজাল্ট আউট হবে। নবীর ভালোবাসা কিসের মধ্যে? সুন্নতের মধ্যে। সুন্নতরে শুধু মুখে মুখে মহব্বত করলে হবে না, বাস্তবায়নের নাম হলো সুন্নতরে মহব্বত করা। বলেন বাস্তবায়নের নাম কি? সুন্নতরে। আমি 3টা সুন্নতের কথা বলবো, আজকে বেশি বলবো না। আজকে সকলের কাছে 3টি সুন্নতের অঙ্গীকার নেব, রাজি আছেন? আমার চাইতে আপনাদের কষ্ট বেশি হয়ে গেছে অবশ্যই, এই জন্যই আসতেছে। আমি তো পারতেছি না, কিন্তু এতক্ষণ পর্যন্ত যে ফানালাম, গায়ে দোয়ানোর আগে ফানাতে হয় না, তা ফানানো হয়ে যাওয়ার পরে তো দোয়া না দোয়ায় চলে গেলে তো দুধ এমনি ফুটায় পড়ে যায়, তাহলে একটু তো দোয়াতেই হবে। তো এতক্ষণ পর্যন্ত ফানাইছি, যা এখন তো একটু 3 টান দুধ দোয়াই দেয়, একটু 3টে সুন্নত কবো, মাত্র 3টে, আজকে বেশি বলবো না। এক নম্বরে প্রত্যেকটা পুরুষ পকেটে একটু টিস্যু ঢিলা কুলুক রাখবো। যখনই পেশাব করব, পায়খানা করব, তখন বাথরুমে যাব, তখন এই ঢিলা টিস্যু ব্যবহার করব। শরীরটা 24 ঘন্টা কাপড় এবং শরীরটা পাক থাকবে। কতক্ষণ? এমনি অজু ছুটা না পাক, সেটা তো অজু করে করতে হয়। গায়ের চামড়া এবং পোশাকটা 24 ঘন্টা পাক। এনি টাইম আজান হইলে আমি অজু বানাই মসজিদে ঢুকে পড়তে পারবো। যুবক একটা আমারে গলা জড়াই ধরছে মসজিদের দ্বারে, কয় হুজুর আমি আপনার কঠিন ফ্যান। আমি তুমি আর কতদিন ফ্যান থাকবো, ভাত হবা না? ওই সেই ফ্যান নাই, ফ্যান মানে হলো আমি তোমার খুব আশেক ভক্ত। তাই চল ভক্ত, যেতে আজান দিয়েছে মসজিদে চল। কয় যে হুজুর শুক্রবার আসতে পারবানি, শুক্রবার বলতো তুই বাঁচবি কিনা তা ঠিক আছে, তো এখন চল, অসুবিধে কি? কয় যে হুজুর এই প্যান্ট এ নিয়ে মসজিদে গেলি আশেপাশে 2-4 জনের নামাজ হবে না। এই যে মোটা প্যান্ট 7-8 দিন ধরে পড়ছি, এত জম্মের টাইট, যখন পেশাব করি সবটুক ক্লিয়ার হয় না, পরে আটা দিলেও খানিক পড়ে। তো একই জায়গা পড়ে 7 দিন পর্যন্ত ও জায়গা কুত্তো মরা গন্ধ হয়ে গেছে। আমি যদি সিজদায় যাই, পিছনে একজন ওই ফাঁসা বরাবর নাক যায়, ও বমি হতে চলে যাবে। হুজুর আপনার পায়ে ধরে আজ আমার বিরক্ত হলেন না, শুক্রবারতে ধুয়ে মুছে একবারে ঢুকবো। ও মুসলমান, তোমার এই অবস্থা হবে কা? মুসলমান ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কাফেররা 24 ঘন্টা না পাক, মুসলমান 24 ঘন্টা পাক থাকতে হবে। কতক্ষণ? আমি যে পরামর্শটা দিছি, এই টিস্যু কি পকেটে একটু রাখা যাবে? কয় হুজুর অত অনেক টিস্যু কি রে? তো এত বড় একটা মোবাইল, এত বড় একটা সিগারেটের প্যাকেট, এরপরে একখান গ্যাস লাইট, এরপরে এইরকম টেপা একটা মানি ব্যাগ, তোমার ফাঁসার এই পকেটের মধ্যে ঢুকেছে, বেহা হয়ে কাইতে হয়ে থাকতে পারে। একটু টিস্যু পেপার রাখতে কি হয়? আমি কি একটু হাত দেখবো আজকে থেকে কারা প্রতিজ্ঞা করতে পারবেন টিস্যু সাথে রাখবই? সত্যি কথা বলবেন। আমি 3টে সুন্নাত দোয়াবো কইছি, বলছি না? 1 নম্বরে টিস্যু, ঠিক আছে? আল্লাহ সবাই আমল করতে। 2 নম্বরে একখান মেসওয়াক রাখবো, একখান মেসওয়াক পকেটে রাখবো। অজুর সময় একটা ডলা দেবেন, ডাইন পাশ থেকে বাম দিক 3 বার। ওই অজু দিয়ে নামাজ পড়লে 1 ওয়াক্তের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। 2 নম্বর পুরস্কার, মরণের সময় আপনার কলেমা নসিব হবেই হবে। অ্যাক্সিডেন্ট করে মারেন, যেভাবেই মারেন না কেন, আচানক আপনার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে। এটা মেসওয়াকের বরকত। 3 নম্বর, আপনার জানাজায় মানুষ যদি কেউ না থাকে, আপনার জানাজায় ফেরেশতা উপস্থিত হয়ে যাবে।
500 কয়শো 500 ফেরেশতা জানাজা হাজির হবে। আজকে থেকে গাছের একটা ডাল কেটে হুজুর আমরা তো বিরাস করি, 1 কোটি টাকা দামের বিরাস আর 1 লাখ টাকা দামের পেস্ট, 100 বছর দাঁত মাজলে এই সুন্নতের সওয়াব হবে না। এই সুন্নতের পর আমল করলে মেসকের 100 শহীদের সওয়াব। এইটা সুন্নত, বিশেষ করে মেসক, কারণ মেসক বিলুপ্তির পথে। প্রত্যেক আলেমকে ঘরে ঘরে, তাই আলেমরা মাদ্রাসার ছাত্ররা মেসক করে কয়জন? অধিকাংশই পেস্ট বিরাস কিনে নেছে, মেসকের খবরই নেই। আজ 30 বছর পান খাই, 30 বছর পান খাই, আজকে তো মা মরিয়ে গেছে বলে মেসাক করতে সময় পাইনি। আর না আমার দাঁত দেখে বসতেন না যে আমি এতদিন পান খাই, জীবনে আমি বিরাস করি না। এই মেসাক রেগুলার মেসাক করলে একটা পান 2 পান খাওয়ার পরে ফাঁকে একবার মেসাক করিয়ে নিলাম, দাঁতটা জায়গায় চলে আসো, অসুবিধা কি? এটার পর আমল করা যাবে। আরেকবার একটা হাত দেখাবেন, মেসাক গাছের ডাল কেটে। আল্লাহ আমল করা তৌফিক দিন বলেন। 3 নম্বর আর একটা সুন্নত বলবো, সেটা হলো এই সুন্নতের কারণে নবীর সাথে ভালোবাসা। নবীর সাথে ভালোবাসা মানে আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহর সাথে ভালোবাসা মানে ইনকাম শুরু হয়ে গেল। তাহলে 3 নম্বর সুন্নত, খানা খাবো দস্তারখানা বিছাইয়া। কারা কারা? দস্তারখান। অনেকে আছে না হবে না, আমাকে বাড়ির টেবিল চেয়ার আছে না, 1 কোটি টাকা দামের টেবিল চেয়ারে বসে খানা খাইলে একটা নেকি হবে কেউ বলতে পারবে না। আর ছোট্ট আবার এদিকে খেয়াল করেন, এই দস্তারখান আবার এই গামছা দিয়ে দস্তারখান বানায়। গামছা একখান বিছাইছে, কিনা যেন এতখানি পাহা না হেঁটতে মাহাইতেছে, সেই জায়গা পেলে ওখানে যদি ভাত পড়ে খুঁটি খাওয়া যাবে? আমি এই সবসময় গামছা গাড়ে রাই। এবার ওই উমরায় যাওয়ার সময় বিমানের মধ্যে আমার গামছা গাড়ে, তো বিমানের ওই যে বিমান বেলা সেমড়িরা ওরা হাসতেছে, হুজুরি গামছা বিমানও নিয়েছেন। আমি কে বেটি আমার যদি এর মধ্যে গামছা লাগে তুই দিবি নি কয়েন দিয়ে? তোর ওই টিসু মিশি তো আমার হয় না, গামছার চাইতে মজাদার হয় না, ঠিক না? আমার 6খান গামছা আমার। এই গামছা ব্যবহার করি বিদায় গামছা পাল্টিরা হাত দিয়েও দেয় গামছা। এই গামছা এক জায়গায় যে ওয়াজের পরে রাত্রি অজে যেয়ে রাত্রি অজু বানায় কইছি গামছা মুখ মুছবো, গামছা একখান দেশে গামছা দিয়ে মুখ মুছলি তো ভিজে মুখ শুয়োবে, কিন্তু সে তেলতেলি হয়ে যাচ্ছে কিরিমির মতো। পরে আরে হুজুর তাড়াতাড়ি ছাড়েন, নিয়ে শেষে সাবান দিয়ে সে মুখ ধোয়াই দিছে, এতখানি মাহাই ধুইছে তাই বলি মুখ কিরিমি হয়ে গেছে। সেই থেকে আমি পরের গামছা ব্যবহার করতে আমার বিশাল ঘৃণা লাগে। আর প্রত্যেকটা মানুষের গামছা দিয়ে নাক মুখ মুছতে গেলে আগে নাহের সাথে মিলে ফ্যাট ফ্যাট করে এখানে মারিয়ে দিয়ে, এই জন্য গামছা আমার ওরে দস্তারখান বানানো যাবে না, দস্তারখান আলাদা কাপড় দিয়ে বানাবো। রাজি? 100 শহীদের সব, 100 শহীদের সব। ভাতটা পড়ে যাবে, খুঁটিয়ে খাবেন। আর অনেকে আছে ভাত পড়লে খুঁটিয়ে খায়, তরকারি পড়লে খুঁটিয়ে খায় না, কথা কিন্তু তা না। লুকমা খাদ্য লুকমা, মাছের একটা টুকরো পড়ছে তাও খুঁটিয়ে খাইতে হবে। তরকারি একটা লাউ তো টুকরা পড়ে গেছে ওটাও খুঁটিয়ে খাইতে, একটা সিমের বেশি পড়ে গেছে হালাল, ওটাও খুঁটিয়ে খাইতে। ভাত কয়টা খুঁটিয়ে খাইয়ে তরকারি ফেলাইতে এটি চলে আসে, এরকম করবেন না। ফাইনাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা। হুজুর বলেন আপনি জানেন না কোন লুকমার মধ্যে বরকত আছে, কোন লুকমার মধ্যে বরকত আছে জানেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মোহাব্বত নিয়ে নবীর রওজায় যাওয়ার তৌফিক দান করেন, বলবেন আমিন। মদিনায় যাবেন কে কে? আল্লাহ আল্লাহ। আমি অনেকবার যাব, বলেন আমি অনেকবার যাব। এই একবারে পরে না, আসার সাথে সাথে পাগল হয়ে যায়, আবার যাব। আল্লাহ তুমি প্রত্যেককে জীবনে 1, 2 বার 5 বার যাওয়ার তৌফিক দান করো। যাবেন তো ঠিক? আল্লাহ কবুল করো। দোয়া হবে। আমি আপনাদের সকলের কাছে 2টা কালেকশন করব। একটা কালেকশন আমার মার জন্যে, আমার মাকে দিলে আপনার মাও মিস হবে না, আপনিও মিস হবেন না। আকাশে বেলা উঠলে একজনের জন্য ওঠে না, অনেক মানুষের জন্যে। আপনি 3 বার কুলুসুরো পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি হবে, এটা আপনিও পাবেন। আর আমি একটু চাইয়ে নিচ্ছি আমার মার জন্য, আমার মা আমাকে অত কষ্ট করে লালন পালন করছে, আমার মার জন্য কালেকশনটুকু দেবেন তো ইনশাআল্লাহ। আর একটা কালেকশন হলো আমি দোয়া করব, হজের দোয়া সবার জন্যে। যদি কের পকেটে 100টা টাকা থাকে, এই টাকাটা জাস্ট হজের নিয়েতে বা উমরার নিয়েতে দান করবেন। এই মাদ্রাসালারা খরচ করবে, ওরা আজকে থেকে দোয়া করবে আপনার যতদিন উমরা হজ তৌফিক না হয় অতদিন পর্যন্ত দোয়া রানিং থাকবে। এদের দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে হজ উমরা নসিব করবে।
আমার দিলটা বড় শেকাস্তা, আজকে ভাঙ্গা দিল। আমি আজকে একেবারে চির এতিম, মা বাপ দুইজন হারা। আমি এতিম মানুষ, মুসাফির মানুষ, দোয়া করব আল্লাহ আপনাকে হজ উমরা করার তৌফিক দান করবে। আছে পকেটে থাকলে 100, না থাকলে 50, না থাকলে 20, ছাত্ররা একটু ভিতরে যাবে। এই টাকাটা স্রেফ হজের নিয়েতে, স্রেফ হজের নিয়েতে, না থাকলে দেবেন না। এখানে কোনো জোরাজুনি, কালেকশন হয়ে গেছে, কালেকশন হয়ে গেছে। এইটা আপনার যদি হজে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই টাকাটা দেবেন, নইলে দরকার নাই। ছাত্ররা কই নাই? ছাত্ররা হুজুরা নেমে পড়েন, ছাত্র হুজুরা নেমে পড়েন, সকলে দেবে ইনশাআল্লাহ।